হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে স্তূপ বলতে কি বোঝায়, অর্থাৎ এই যে স্তূপ রয়েছে এই স্তূপ বলতে কি বোঝায় এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই স্তূপটা হচ্ছে, আজকের এই যে স্তূপটা এটা হচ্ছে যে মৌর্য যুগ থেকে, অর্থাৎ এই যে মৌর্য যুগের যে স্থাপত্য শিল্প রয়েছে সেই স্থাপত্য শিল্পের ক্ষেত্রে কিন্তু এই স্তূপগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো যেমন দেখো, প্রথমত এখানে কি বলা হয়েছে, এই যে মৌর্য স্থাপত্যের মধ্যে কি বলেছে যে উল্লেখযোগ্য নিদর্শন হলো স্তূপ। দেখো, মৌর্য যে স্থাপত্য কীর্তি রয়েছে সেই স্থাপত্য কীর্তির মধ্যে যে সমস্ত যে উল্লেখযোগ্য যে নিদর্শনগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হলো এই স্তূপ। এছাড়াও রয়েছে সেখানে চৈত্য সম্পর্কে, স্তম্ভ সম্পর্কে এবং সেখানে যে রাজপ্রাসাদগুলি রয়েছে সেগুলি কিন্তু মৌর্য স্থাপত্য শিল্পের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য। তো আজকের ক্লাসে আলোচনা করব এই যে মৌর্য স্থাপত্যের মধ্যে স্তূপগুলির কি গুরুত্ব রয়েছে বা স্তূপ বলতে কি বোঝায়। দেখো, প্রথমত এখানে বললাম যে মৌর্য স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন হলো স্তূপ, এবং বলা হয় যে স্তূপ বলতে এবার হচ্ছে কি বোঝায়। তো দেখো, মূলত কোনো বিখ্যাত ঘটনা, পবিত্র স্থান বা কারো দেহাবশেষ সুরক্ষিত রাখার জন্য বৌদ্ধ এবং জৈনরা কি করতো, ইট ও পাথর দিয়ে স্তূপ নির্মাণ করতো। তাহলে স্তূপ বলতে কি বুঝিয়েছে, যে স্তূপ কেন নির্মাণ করা হতো, কোনো বিখ্যাত ঘটনাকে বা পবিত্র স্থানকে বা কারো দেহাবশেষকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই স্তূপগুলি কিন্তু নির্মাণ করা হতো। কারা নির্মাণ করতো? বৌদ্ধ এবং জৈনরা কিন্তু নির্মাণ করতো। কি দিয়ে নির্মাণ করতো? ইট এবং পাথর দিয়ে কিন্তু নির্মাণ করতো। তাহলে এই স্তূপগুলি কেন নির্মাণ করা হতো? মানে কোনো বিখ্যাত ঘটনা, কারো যে দেহাবশেষ বা কোনো পবিত্র স্থান প্রভৃতি সুরক্ষিত রাখার জন্য কি করা হতো? স্তূপগুলি নির্মাণ করা হতো। বৌদ্ধ এবং জৈনরা ইট ও পাথর দিয়ে কিন্তু এই স্তূপগুলি নির্মাণ করত। নেক্সট হচ্ছে যে বলেছে বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে কি জানা যায়, সম্রাট অশোকের আমলে ৮৪,০০০টি স্তূপ নির্মাণ করেন। অর্থাৎ বিভিন্ন তো বৌদ্ধ গ্রন্থগুলি রয়েছে, যেমন একটি অন্যতম গ্রন্থ হচ্ছে মহাবংশ, এছাড়াও যে দীপবংশ রয়েছে, মহাবোধি বংশ। তো মূলত এখানে বৌদ্ধ গ্রন্থ যে মহাবংশ রয়েছে সেখান থেকে জানা যায় যে সম্রাট অশোকের তার আমলে আর কি ৮৪,০০০টি কিন্তু স্তূপ নির্মাণ করেছিলেন। এবং বলা হয়েছে কালের প্রকোপে কিন্তু আজের সামান্যটুকুই কিন্তু টিকে আছে। তো এই যে বর্তমান কিন্তু মধ্যপ্রদেশের ভোপালের কাছে সাঁচি স্তূপের কথা কিন্তু বলা যায়, এবং এটি আয়তনে হচ্ছে ১২২ ফুট, উচ্চতায় ৭৮ ফুট। তো এই যে স্তূপ সম্পর্কে, তো এই স্তূপ সম্পর্কে কিসের কথা বলা যায়? বর্তমান যে সাঁচি স্তূপের কথা বলা যায় সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশের কিন্তু ভোপালের কাছে অবস্থিত। এ সম্পর্কে বলা হয়েছে এই স্তূপটি ৪টি তোরণদ্বার সহ কিন্তু স্তূপটি ১১ ফুট উচ্চতায় রেলিং দিয়ে ঘেরা, এবং সম্রাট অশোকের আমলে কিন্তু স্তূপটি বলা হয়েছে যে ইট দিয়ে কিন্তু তৈরি হয়েছিল। এছাড়াও বলা হয়েছে পরবর্তী ১০০ বছরে এর আয়তন কিন্তু আরও দ্বিগুণ হয় বেড়ে, এবং এতে পাথরের ব্যবহার কিন্তু লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। প্রথমেই বললাম এই স্তূপগুলি কিন্তু যে পাথর দিয়ে কিন্তু তৈরি করা কিন্তু হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে ঠিক একই রকম একটি স্তূপ কিন্তু সারনাথেও পাওয়া গেছে। তো মূলত আজকের টপিকটি ছিল স্তূপ বলতে কি বোঝায়, বা যে এই যে স্তূপ রয়েছে স্তূপ কিসের জন্য নির্মাণ করা হয়েছিল, কারা নির্মাণ করেছিলেন এবং কি দিয়ে নির্মাণ করেছিলেন। তো মূলত এই যে মৌর্য স্থাপত্য শিল্প রয়েছে বা স্থাপত্য কীর্তিগুলি রয়েছে, এই স্থাপত্য কীর্তিগুলির মধ্যে যে সমস্ত নিদর্শনগুলি রয়েছে সেগুলির মধ্যে একটি অন্যতম নিদর্শন হলো যে স্তূপ। এছাড়াও চৈত্য, স্তম্ভ, রাজপ্রাসাদ রয়েছে। তো মূলত কোনো বিখ্যাত ঘটনা বা যে পবিত্র যে স্থান বা কারো দেহাবশেষকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু বৌদ্ধ এবং জৈনরা কি করেছিলেন, ইট ও পাথর দিয়ে কিন্তু এই স্তূপগুলি কিন্তু নির্মাণ করতেন। তো এই যে স্তূপ বলতে কি বোঝায় এই নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে নোটসপত্র নেবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।